এই যে যারা চালাকি করে, চালাকি কিন্তু খুব খারাপ জিনিস। আপনি যখনই চালাকি করবেন তখন কি হবে জানেন? আপনার যে রুহ আছে, আত্মা আছে, এইটা হচ্ছে এই রুহ বা আত্মা, এইটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আচ্ছা আপনি আমাকে বলেন, একটা লোক, আমরা যারা আছে প্রত্যেকে জীবিত, এখনই আল্লাহ না করে কেউ যদি মরে যায়, হাত পা চোখ কান সব ঠিক আছে না? তারপরে সে কথা বলতে পারতেছে না, চলতে পারতেছে না, শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, কোন জিনিসটার কারণে পারলো না বলেন তো? রুহ, আত্মা। কোরআনে কিন্তু এটা নিয়ে জিজ্ঞেস করছে, আল্লাহ বলছে এটা হচ্ছে তোমার রবের একটা নির্দেশ। দেখেন, আচ্ছা আপনাকে এটা বিশ্বাস করেন, আমরা যারা এখানে আছি প্রত্যেকেই একটা চলতেছি ফিরতেছি একটা শক্তি দিয়ে চলি না? বলেন না কেন? শক্তি। আচ্ছা আমাকে বলেন তো, শক্তি কি ধ্বংস হয় নাকি রূপান্তর হয়? বিজ্ঞানীরা বলতেছে শক্তি কি হয়? রূপান্তর। তাহলে আপনি বলেন, যেই শক্তিটা দিয়ে আমরা চলতেছি, সেই শক্তিটা বিজ্ঞানের শক্তির সংরক্ষণশীল নীতি বলতেছে এই শক্তি কোনোদিন ধ্বংস হবে না, এই শক্তি শুধু রূপান্তর হবে। কি হবে? এবং বিজ্ঞানীরা বলতেছে যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হবে, এক রূপ থেকে অন্য রূপে চেঞ্জ হবে, কিন্তু কখনো ধ্বংস হবে না। তাহলে যেই শক্তিটা আমাদেরকে পরিচালনা করতেছে, কথা বলতেছি, শুনতেছি, বুঝতেছি, এইটা মৃত্যুর পরে কি ধ্বংস হবে না ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যাবে? তাহলে বিচার কি আপনার এই শরীরের হবে না রুহের হবে? রুহের বিচার। ওই যে ওই শক্তি যেটা, সেটা, হ্যাঁ এটা ঠিক। শোনেন, আগে বিচার করার সময় আল্লাহ একটা ব্যাপার আছে। যখন আল্লাহ আপনাকে ওই যে নোবেল বলছে 5555 নাম্বার আয়াতে ওই যে আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি, ফিঙ্গারপ্রিন্টের কথা যে বলছে, ওই যে মানুষকে যখন আল্লাহ পুনর্জীবিত করবেন, দেখেন ওই সময় একটা সিঙ্গার ফু দিবেন না? সিঙ্গার ফু হবে তো? একটা জিনিস আপনাকে বলি, জিনিসটা একটু চিন্তা করেন তো। যা আপনার একটা জায়গায় মনে করেন সবাই ঘুমায় গেছে, ক্যাডেট কলেজ কিংবা হচ্ছে যে মানারাত বিশ্ববিদ্যালয়, ঠিক ফজরের টাইমে যদি জোরে একটা ফু দেওয়া যায়, এত জোরে শব্দ শক্তি, ঘুম থেকে সবাই টের পাবে না? এবং যে ফেরেশতা এইরকম ফু মারবে, যে প্রচন্ড শব্দ তৈরি হবে, এই শব্দের শক্তিতে দেখা যাবে আল্লাহ সবগুলো যে রূহ ছিল তারা যেই অবস্থায় থাক সেই অবস্থা থেকে জাগ্রত হয়ে কিন্তু ঠিক বিচারের রাস্তার একদম প্রত্যেকেই দৌড়াইতে থাকবে, ছুটতে থাকবে। তো অনেকের মাথায় প্রশ্ন হইতে পারে, শব্দের কি এত শক্তি আছে? দেখেন, যে জায়গা থেকে আসছিলাম একটু বলি। আল্লাহ যত জাতিকে ধ্বংস করছে, সবচেয়ে বেশি ধ্বংস করছে ভয়ঙ্কর যেই শক্তিটা দিয়ে, সেটা শব্দ শক্তি। অনেকের মাথায় প্রশ্ন আছে, শব্দ দিয়ে ফের কি ধ্বংস হয়? বলি, নর্মালি ঢাকা একটা সুস্থ লোক হইলে কিন্তু অসুস্থ হয়ে যায় কেন জানেন? এই ঘন বিরক্তিকর, দেখা যাচ্ছে ব্লাড প্রেশার, ডায়াবেটিস সব বেড়ে যায়, মেজাজ খিটখিটে আছে না? বাংলাদেশে তো যেখানে খুশি যার হাতে হর্ন আছে সে বাজাচ্ছে ইচ্ছা মতো। এখন হর্নের যে বিজ্ঞানীরা দেখছে 120 ডেসিবেল হইলে কানের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। শব্দের যে শক্তি, এটা সবচেয়ে ডেঞ্জারাস কেন জানেন? এখানে আমরা যারা আছি না, কয়েক হাজার ডেসিবেলের যদি বা কয়েক লক্ষ ডেসিবেলের যদি একটা শব্দ এখানে তৈরি করা যায়, আমাদের যে ব্রেইনের মধ্যে আছে না, ককলিয়া আছে কানের মধ্যে, ককলিয়া, সেইখানে হচ্ছে দেখা যাবে একটা ড্রাম আছে, ড্রামটা ফেটে রক্তক্ষরণ হয়ে ব্রেইন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে লোকটা মরে যেতে পারে। এবং আপনি দেখবেন যে শব্দ শক্তি দিয়ে বিভিন্ন সময় আযাব যে দিয়েছে আল্লাহ, আপনি দেখেন তো বৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস, তুফান আসলে আপনি দেখতেছেন পালাচ্ছেন। শব্দ শক্তি যদি বলা হয়, পালার কোনো বুদ্ধি আছে? কোন দিক দিয়ে দেখবেন? শব্দ শক্তি আছে, দেখতে পাবেন? পারবেন? শোনেন, বিজ্ঞানীরা চিন্তা করতেছে, আমরা যে এখানে আছি না, আমরা কথা বলতেছি না, শোনেন কথা বলতেছি না, এই কথা বলা একটা শব্দ শক্তি আছে না? যত জোরে কথা কব তত বেশি শক্তি উৎপন্ন হবে, দেখা যাবে বিদ্যুৎ, এইটার শক্তি তত বাড়বে। শক্তির ট্রান্সফার খালি বিজ্ঞানীরা এখনো খুঁজতে পারে নাই, এইটা সম্ভব হলে সম্ভব হবে। যে জিনিসটা বলতেছিলাম, শব্দ যেটা আছে, সেই শব্দটাকে ব্যবহার করে আল্লাহ চাইলে একটা জাতিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে, আবার সেই শব্দ ব্যবহার করে মানুষকে মৃত্যু থেকে উত্থাপন করতে পারে। এই যে মৃত্যুর পর যে উঠবো, উঠার পরে বিচার যে হবে, এই বিচারটা এই কারণে দরকার, পৃথিবীর কোন বিচারেই শতভাগ কারেক্ট নয়। একটা লোক 100 জনকে মারছে, তারও কিন্তু একবার মৃত্যুদণ্ড, নাকি তার 99 বার উঠাবেন বারবার? বলছে ভাই এরকম করি তো বুদ্ধি আছে? কোন বুদ্ধি আছে? যারা লক্ষ লক্ষ লোক মারছে একবারে মৃত্যুদণ্ড। পরকালে আল্লাহ কি করবেন দেখেন, আপনাকে যখন চিন্তা করবেন, আল্লাহ না করুক যারা জাহান্নামে যাবে, আগুনের মধ্যে যে পুড়বে, শরীরের যে স্কিন আছে না, স্কিন, এই স্কিনটা প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। তো অনেকে মনে করতেছে বাবরে প্লাস্টিক সার্জারি বোধহয় করে দিবে। নো, আপনি শুনলে ভয়ঙ্কর। আমরা যে কষ্টটা পাই, যে সুখের অনুভূতি এবং কষ্টের অনুভূতি, এইটা আমাদের পেইন রিসেপ্টর বলে একটা জিনিস আছে, এইটা আছে স্কিনে।
স্কিনটা যদি পুরে ছাই হয়ে যাইতো, আর যদি আল্লাহ এটাকে রিপ্লেস না করতো, তাহলে কিন্তু আপনি নতুন স্কিন না হইলে একবার কষ্ট পাইছেন, একবারে ওই পুড়তেছেন, অত আর ব্রেইনে অনুভূতিটা আসতো না। আল্লাহ জাহান্নামে যারা যাবে, আল্লাহ আমাদের রক্ষা করো এখান থেকে, তাদের স্কিনটা প্রতি মুহূর্তে চেঞ্জ করবে, নতুন স্কিন। মানে আপনি চিন্তা করেন, একজনকে আমি লাঠি দিয়ে যদি এখন পায়ের মধ্যে আঘাত করি, একটু লাগবে। ঠান্ডায় যদি আঘাত করি, বেশি লাগবে না? ঠান্ডায় সকালবেলা যদি হাড্ডির মধ্যে আঘাত করি, অল্প লাগবে না বেশি? এমনিতে স্কিন পুড়লে তো কষ্ট লাগবে, আবার নতুন স্কিন, তাইলে ওইটা পুড়বে কি বেশি নাকি অল্প? বুঝেন নাই? ভয়ঙ্কর। তার মানে জাহান্নামে গেলে প্রতি মুহূর্তে আপনার কষ্টের পরিমাণ এত ব্যাপক হবে। সায়েন্টিফিক্যালি বিজ্ঞানীরা দেখতেছে, আল্লাহ এটা কথা কেন বলছে? বলছে এই কারণে যে প্রতি মুহূর্তে তোমার স্কিনটা আমি চেঞ্জ করব, এবং তোমাকে জাহান্নামের যে কষ্টের যে যন্ত্রণা, যে দগ্ধতা, এইটা তোমাকে হচ্ছে অনুভব করাবো। আল্লাহ এটা থেকে রক্ষা করুক আমাদের।